কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ। পুলিশ যদি যেত তাও ভাবতেই ছুটি পরা পুলিশ, একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছুটি পরা পুলিশ কিছু বলেনি, বলে আপনাদের মহিলা পুলিশ মার খাবো মার কথা দিয়ে আমার পিঠে করে চড় করেছে ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়বে। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। মেডিকেল রিপোর্ট করে আবার উনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাঁপে আমাকে দেখলে। বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। মেডিকেল করাও, যা যা বলে গেলাম আমি চিনি না, আমি কি করতে হয় করবো। তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকিটা আমি তুমি একদম কাঁদবে না। তুমি মেডিকেল যা যা বলছি করো, রাজা এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও। প্রবলেমটা হচ্ছে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এই পুলিশরা, এই মাতব্বর পুলিশগুলো, বড় বড় অফিসারগুলো ভাবছে যে আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শেল্টার দিয়ে যাবে, আজীবন শেখ শাহজাহান তাদেরকে শেল্টার দিয়ে যাবে। তারা ভাবছে যে সাধু সন্তদের আজীবন এভাবে ফেলে মারা যাবে। তারা ভাবছে এভাবে অ্যাটেম্প টু মার্ডারের কেস আজীবন হিন্দুদের বিরুদ্ধে দেওয়া যাবে। তারা ভাবছে হয়তো আমি বাংলাদেশ পুলিশ, আমার রিপোর্টিং ম্যানেজার হচ্ছে মোহাম্মদ ইউনুস। হাঁটু কাঁপছে, আমি সিরিয়াসলি বলছি। কনস্টেবলকে পিটিয়ে দিল হুমায়ুন কবিরের ছেলে। যদি এতটাই সেকুলার হয় এই আইন, হুমায়ুন কবিরের ছেলে কনস্টেবলকে পিটিয়ে দেওয়ার পরেও এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে একটা নন বেলেবল চার্জেস আনা গেল নাই।